দর্শক, ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহে বাড়তি চাপও ছিল। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র নিয়েছেন। আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রায়হান কবির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি রায়হানের সাথে। রায়হান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? যেমনটি বলছিলাম যে আজ সারাদিন ব্যাপী তো মনোনয়নপত্র তোলা এবং জমা দেয়া চলছিল। সারাদিনে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে জানাবেন আমাদের, এবং কতজন জমা দিল মনোনয়নপত্র, এই বিষয়ে কি তথ্য রয়েছে? আমরা আজ সারাদিন যেহেতু ডাকসুর মনোনয়ন তোলার সর্বশেষ দিন ছিল, আমরা সেই সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আমরা দেখেছি আজ যেমন সবার মধ্যে উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করছিল, তার পাশাপাশি বাড়তি একটা চাপ ছিল প্রশাসনের উপর। সকল সংগঠন আজ শেষ দিন বলে একসঙ্গে আসছিল, যার ফলে এক্সট্রা একটা চাপ তৈরি হচ্ছিল। এবং বিকাল পর্যন্ত মোটামুটি সব কিছু সুন্দর ছিল, উৎসবমুখর ছিল। শেষ মুহূর্তে এসেই আমরা জানতে পারি ফজিলাতুন্নেসা হলে ছাত্রদলের যেসব ছাত্রী আছে তাদের মনোনয়ন তোলা নিয়ে একটি বাধার সৃষ্টি হয় এবং সেখান থেকে তারা মনোনয়নপত্র তুলতে পারে না, যার ফলে আমরা সন্ধ্যার দিকে দেখি ছাত্রদল একটা প্রেস ব্রিফ ডাকে। প্রেস ব্রিফে তারা কথা বলে। আমার সঙ্গে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় আছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে আসলে কি ঘটনা ঘটেছিল এবং তাদের দাবি কি বর্তমানে। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি গণতন্ত্রপন্থী ছাত্র সংগঠন এবং সেই হিসাবেই আমরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের যেদিন তফসিল ঘোষণা হয় সেই তফসিলকে আমরা স্বাগত জানিয়ে আজকে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন ছিল। আজকে আমরা এবং সর্বাগ্রে সব আমাদের নেতাকর্মী সমর্থকদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য বলেছিলাম এবং উৎসবমুখর পরিবেশে আমাদের সকল হলসমূহের বা ডাকসু সেন্ট্রালে সবাই উৎসবমুখর পরিবেশে এক প্রকার আমেজ নিয়েই আমাদের আজকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছিল। সেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গিয়ে আমরা দেখলাম ফজিলাতুন্নেসা মুজিব হলে সেখানে আমাদের ছাত্রদলের শিক্ষার্থী বোনেরা এবং একই সাথে কিছু সাধারণ শিক্ষার্থী যখন মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেছে, কিছু শিক্ষার্থী যাদের উদ্দেশ্য এই ডাকসুকে বানচাল করা বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে ইতিবাচক কর্মসূচি, সেই কর্মসূচিকে ব্যাহত করার যাদের মনোবাঞ্ছা, সেই মনোবাঞ্ছা পূরণ করতে গিয়ে কিন্তু আমাদের শিক্ষার্থী বোনদেরকে বাধা দেয়, একটা মব সৃষ্টি করে। এবং সেখানে যারা উপস্থিত ছিলেন, যে সেখানকার যে প্রশাসন, তারা দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। এজন্য আমাদের শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম ওখান থেকে সংগ্রহ করতে পারেনি। তারই ধারাবাহিকতা আপনারা জানেন আজকে একটি সংবাদ সম্মেলন করেছি এবং ইতিমধ্যেই চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর আমাদের একটি অভিযোগপত্র দায়ের করেছি। আমরা একটু জানতে চাই যে অভিযোগগুলো কি ছিল, আপনারা কি অভিযোগ করেছেন? অভিযোগগুলো ছিল অতি দ্রুত যারা মব সৃষ্টিকে জড়িত, যারা এই মবকে কেন্দ্র করে ডাকসু নির্বাচনকে বানচাল করতে চায় বা যাদের উদ্দেশ্য বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা, তাদেরকে অতি দ্রুত সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইনি কাঠামো বা তফসিল ঘোষণাকে কেন্দ্র ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে আইন তৈরি করা হয়েছে, সেই আইনের আওতায় এনে অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। কেন আমরা সর্বশেষ রিটার্নিং অফিসারের কাছ থেকে যেটা শুনেছিলাম, তারা আসলে হল এবং ডাকসু দুই জায়গাতেই কিছুটা সময় বর্ধন করার কথা বলেছিল, যে শিক্ষার্থীরা যদি 4টার মধ্যে চলে আসে তাদেরকে, তারা সিরিয়ালে থাকলে তাদেরকে কিছু সময় দিতে হবে ফর্মগুলো পূরণ করতে বা নিতে। এই জিনিসটা আমরা ফজিলাতুন্নেসা মুজিব হলে যে ঘটনা ঘটে তার সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখছি। এবং পাশাপাশি আপনি শুরুতেই যেটা বলছিলেন, সারাদিনব্যাপী কতগুলো ফর্ম বিক্রি হয় এবং কতগুলো প্যানেল দেয়া হয়। আজ সারাদিনে মোটামুটি 442টা ফর্ম বিক্রি করা হয় এবং আমাদের গত এক সপ্তাহের যদি হিসাব আমরা দেখি, গত এক সপ্তাহে মোটামুটি 522টা মোটামুটি ফর্ম। আপনি থাকুন, আপনি তথ্য সংগ্রহ করুন। নিশ্চয়ই ডাকসু নির্বাচনের আরও তথ্য আমরা আপনার মাধ্যমে আমাদের সংবাদ সংযোগগুলোতে জানানোর চেষ্টা করব দর্শকদের।